বিদেশে তো ওই বাবা মা সন্তানের কোনো কিছুর ঠিক থাকে না। অনেক বলছেন আপনি, আর একটা কথা। মামামের ক্যান্সার হয়েছে না? তোর চাকরি নাই, এই মুহূর্তে তুই ছেড়ে যা। আমার অফিস ছেড়ে এক্ষুনি চলে যাবার চোখের সামনে থেকে বেরিয়ে যা। আপনি আমার কি ভাবছেন? আপনি কি ভাবছেন আজকে থেকে আমি কাজ করবো না, আমি রিজাইন নিই? ইমতিয়াজ আঙ্কেলই মামামের ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর। উনি প্রতিদিন এসে মামামকে থেরাপি আর ইনজেকশন দিচ্ছিলেন। আমাকে তো তুমি অনেক আগেই এনগেজ করে ফেলছো। এই মুহূর্তে আমার লাইফ টাইম পার্টনার হবা। আমি তোমাকে এখন বিয়ে করতে পারবো না মেঘা, ইটস ইম্পসিবল। কেন পারবো না লাহিয়ান? তুমি তোমাকে সেই দিনই বিয়ে করতে চাইছিলে যেদিন আমরা বাসা থেকে বের হয়ে আসছি। তাহলে এখন কেন হঠাৎ করে তোমার মাইন্ড চেঞ্জ হয়ে গেল? আমি এখন বেকার, জাস্ট আ লুজার। আর এই অবস্থায় আমি কোনোভাবেই বিয়ে করতে পারবো না মেঘা। থ্যাংক ইউ সো মাচ। আমি অনেক খুশি ইমতিয়াজ আঙ্কেল, আপনি ওয়ার্ল্ডের বেস্ট। আই উইশ আপনি সত্যি সত্যি আমার বাবা হতে। তুমিও খুবই দারুণ একটা মেয়ের আশা। তোমার মতো একটা মেয়ে থাকলে আমার খুব ভালো লাগতো। এবার আমাকে আমার কাজটা একটু করতে দাও। আমি নানুর কাছে যাইতেছি, বুঝতেই পারতেছেন এই অবস্থায় নানু একদম ভেঙে গেছে। তুই জানা আমি আছি আর ডক্টরও আছে, তোকে এত চিন্তা করতে হবে না, যা। আমি জানি ইমতিয়াজ আঙ্কেল থাকলে মামামকে নিয়ে আমার একদমই ভাবতে হবে না। এটা দিলে আপনার ঘুমটা একটু ভালো হবে আজকে। কিন্তু আপনার তো আজকে আর ভালো ঘুম হবে না। আপনি নিশ্চয়ই ভাবছেন একজন ক্যান্সার পেশেন্টকে ট্রিটমেন্ট করতে গিয়ে কি বিপদেই না পড়লাম। ভয় পাবেন না ডক্টর, আমাকে আপনার বিয়ে করতে হবে না। আমি ডাক্তার, আমাকে ভয় পেলে তো আর চলে না। আর আপনি শুনে ভাববেন না তো, রিল্যাক্স করুন। এখানে আপনাকে আর কুল থাকার অভিনয় করতে হবে না। এমনিতে আপনি আমাদের জন্য অনেক করেছেন, শুধু ধন্যবাদ দিলে আসলে আপনাকে ছোট করা হবে। আর রাশা তো অবুঝ মেয়ে, ও আবেগেই আমাদের বিয়ে কথাটা বলে ফেলেছে। আর আমিও সায় দিয়েছিলাম যেন আসল সত্যটা সবাই না জানে, কিন্তু এখন তো সবাই আসল সত্যটা জেনে গেছে। তাই এসব বিয়ে টিয়ে নিয়ে আর কেউ কথা বাড়াবে না, আপনি চিন্তা করবেন না ডক্টর। এসব কিছু না ভাবার মতো আপনার শরীরের অবস্থা এখন আর নেই। আপনার এখন অনেক রেস্ট দরকার, টানা একটা ঘুম। আপনার কাছে মাফ চাওয়ার ভাষা আমার জানা নেই, আবার কৃতজ্ঞতা প্রকাশের ভাষাও আমার জানা নেই। আপনি কিন্তু একদমই ভাববেন না এই নাটকটা আপনাকে কন্টিনিউ করতে হবে। আমাদের বাসার সবাই অনেক ভালো, সবাই অনেক বোঝে, কেউ আপনাকে কোনো সমস্যায় ফেলবে না। জেসমিন, তুমি কেন এত অপরাধ বোধে ভুগছো? ডক্টর ইমতিয়াজ একজন প্রফেশনাল ডক্টর,
উনি নিশ্চয়ই বুঝতে পেরেছে যে এতক্ষণ ধরে ড্রয়িং রুমে যেসব কথা হয়েছে সেগুলোর কোনো ভিত্তি নেই। রাশা বাচ্চা মেয়ে, ও আবেগের বশে একটা অবান্তর কথা বলে ফেলেছে, আর তুমিও কেন সেটা ধরে বসে আছো? আর ডক্টর ইমতিয়াজি বা কেন আবেগের বশে মিথ্যে নাটক করে যাবে আমাদের সাথে? একদম ঠিক বলেছো ভাবি, একদম ঠিক। ডাক্তার ইমতিয়াজ খুব ভালো মানুষ। অনেক কথা হয়েছে, এখন ঘুমিয়ে পড়ুন। হ্যাঁ, আমি কাল আবার আসবো। থ্যাংক ইউ ডক্টর ফর এভরিথিং। নাহিয়ান, তুমি শুধু শুধু কেন চিন্তা করতেছো? যা হয়েছে ভালোর জন্য হয়েছে। দেখো, আমরা বিয়ের পর ছোটখাটো একটা বিজনেস করব। আরে আছে না, এখন তো অনলাইনে কত ধরনের বিজনেস করা যায়। ওয়েট মেঘা, তুমি বোধহয় আমার কথা শুনতে পাও না, আর আমার কথা শুনবো না শোনার ভান করতেছো। আমরা এখনই বিয়ে করতে পারবো না মেঘা। আমার আমার জবটা নাই, তুমি কেন বুঝতেছো না? নাহিয়ান, তোমার এই ওভার থিঙ্কিং মার্কার লজিক এখন বন্ধ করো তো। কেন এই জবলেস আর ফালতু এক্সকিউজ দিতেছো? দেখো, যেই দিন তুমি আমাকে বিয়ে করার প্রপোজ করছিলা সেদিন কি তোমার জব ছিল? আমি ভুল করছিলাম মেঘা। বিয়ে মানে অনেক বড় একটা রেসপন্সিবিলিটি, আমি তখন বুঝতেই পারিনি। প্লিজ মেঘা, এখন এই বিয়ে টিয়ের কথা প্লিজ বাদ দাও। আগে আমরা ক্যারিয়ারে ফোকাস হই, ক্যারিয়ারটা বিল্ড আপ হোক, তারপর না এসব ভাবা যাবে। দেখো, আমি ওইটাই মনে করতাম, কিন্তু মা বলার পর থেকে মনে হইতেছে যে আমরা একসাথে আছি কিন্তু সংসার করার মতোই তো থাকতেছি। এটা ঠিক দেখাইতেছে না, বিয়েটা করে ফেলাই ভালো। আর মা তো আমাদেরকে মেনে নিছে। তুমি এতদিন তোমার মায়ের মেনে নেওয়ার অপেক্ষায় ছিল, জানতাম না তো। দেখো মেঘা, আমার ফ্যামিলিরও তোমাকে মেনে নিতে হবে, নইলে আমি বিয়েটা করতে পারবো না। তোমার ফ্যামিলি কোনোদিন আমাকে মেনে নিবে না নাহিয়ান, সেটা আমি জানি। তারা মেনে না নিলে কি তুমি আমাকে বিয়ে করবে না? মেঘা, মেঘা, আমি তোমাকেই বিয়ে করবো, বাট স্টাবলিশড হয়ে তারপর বিয়ে করবো, যেমনটা তুমি চাও। নাহিয়ান, মা বলতেছিল এখন বিয়ে না করলে পরে ঝামেলা হতে পারে। মেঘা, আমরা আমাদের ইচ্ছায় বিয়ে করব, অন্য কারো ইচ্ছায় আমরা কেন বিয়ে করব? অন্য কেউ না নাহিয়ান, উনি আমার মা, আর মা আমাদের ভালো চায়। মা বলতেছিল যে এই মেঘা, তুমি তখন থেকে মা মা করতেছো কেন? মেঘা, আমার জবটা চলে গেছে, আমার জবটা আর নাই। তুমি একটাবার আস্ক করছো, একবার জিজ্ঞেস করছো, এই বিষয়ে কোনো কথা বলছো? তখন থেকে শুধুমাত্র মা বিয়ে করতে বলছে, মা বিয়ে করতে বলছে। এই উনি আমাদের মধ্যে ইন্টারফেয়ার কেন করবে? কেন করবে উনি? ওনার এত প্রেশার কিসের? এই আমাদের ভালো মন্দ আমরা বুঝি না? আমরা বুঝি না? ওনার ব্যাকডেটেড মেন্টালিটি নিয়ে উনি আমাদের উপর কেন ওনার ডিসিশন চাপাই দিবে? খবরদার নাহিয়ান,
আমার মাকে নিয়ে আর একটাও বাজে কথা তুমি বলবে না, আমি কিন্তু সেটা মেনে নিব না। আমি প্র্যাকটিক্যাল কথা বলতেছি মেঘা, বি প্র্যাকটিক্যাল। আমাদের দুজনের ডিসিশনের মধ্যে তোমার মায়ের ডিসিশন চলে আসলে আমি তো সেটা মানতে পারবো না। হু ইজ শি? বলো, হু ইজ শি? শি ইজ আ থার্ড পারসন। কোন টোনে তুমি আমার সাথে কথা বলতেছো না? হ্যাঁ, তুমি যাকে নিয়ে এসব কথা বলতেছো উনি আমার মা। তোমার মাকে নিয়ে যদি আমি এসব বলতাম তখন তোমার কেমন লাগতো? মেঘা, কই যাইতেছো তুমি? এই রুমে আর 1 সেকেন্ড থাকলে আমি উল্টাপাল্টা কিছু একটা করে ফেলবো না। হ্যাঁ মেঘা, মেঘা প্লিজ প্লিজ এত রিঅ্যাক্ট করো না। আমি এইভাবে কথা বলতে চাইনি। আই এম সরি মেঘা। না হ্যাঁ, প্লিজ আমার পেছন পেছন আইসো না। এই মুহূর্তে তোমার মুখটাও আমার দেখতে ইচ্ছে করতেছে না। মেঘা, মেঘা, শিট। জেসমিন কি করছে? ওর যে কি কষ্ট হচ্ছে বাবা, তুই আমাকে ওর কাছে কেন যেতে দিচ্ছিস না সাফায়েত? আম্মা তুমি শান্ত শান্ত একটু বসো তো। জেসমিনের কাছে বিপাশা আছে, ডক্টর আছে, ওর কোনো অসুবিধা হচ্ছে না। অসুবিধা মানে? অসুবিধা না মান, আমি মা তার কাছে নেই, এর চেয়ে বড় অসুবিধা আর কি হতে পারে? তুই আমাকে ওর কাছে যেতে দে বাবা, যেতে দে। আম্মা তুমি শান্ত হতো। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে জেসমিনকে বেঁচে থাকার সাহসটা কে জোগাবে? তোমাকে তো শক্ত হতে হবে। আমি আর শক্ত হতে পারছি না বাবা। আমি সারা জীবন বুকের মধ্যে পাথর চেপে তোদেরকে সাহস জুগিয়েছি, এখন আমার যে পাথর ভেঙে চুরমার হয়ে যাচ্ছে বাবা, আমাকে যেতে দে। আম্মা আম্মা শান্ত হও। এই লড়াইটা আসলে আমাদের সবাইকে মিলেই লড়তে হবে। আমি একটু ওদিকটায় যাই, ডক্টরের সঙ্গে আমার কথা বলাটা জরুরি। আম্মা বাবা, ডাক্তার কি বলে, ওর কি অবস্থা সবকিছু আমাকে স্পষ্ট করে জানাবি বাবা, আর কেউ যেন কোনো কিচ্ছু আমার কাছে না লুকায় বাবা। আম্মা তুমি শান্ত হতো, কেউ কিচ্ছু লুকাবে না তোমার কাছ থেকে। আমি এসে তোমাকে জানাবো যে ডাক্তার কি বললো, কেমন? আচ্ছা বাবা, তুমি থাকো, আমি লুবনাকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ বড় মামিকে টাকার দরকার নাই, নানুর সাথে আমি থাকি। আই মিন যদি নানু পারমিশন দেয়। থ্যাঙ্কস বিপাশা। আজকে রাতে খেয়ে গেলে হতো না? আমার হসপিটালে যাওয়াটা একটু জরুরি, আরো অনেক পেশেন্ট আছে। আর তুমি সবাইকে একটু বলো, আমি কাল এসে সব মাথা ঠান্ডা করে সবাই বুঝিয়ে বলবো। আমাকে বের হতেই হবে। আর তাছাড়া আজকে সবাই মানসিকভাবে একটু টেন্সড। জেসমিনের শরীরটা আজকে খুব বেশি খারাপ। সার্বক্ষণিক ওর পাশে কেউ থাকতে পারলে ভালো হতো, তা আমি তো থাকতে পারছি না। তুমি বা রাশা কি একটু থাকতে পারবে ওর পাশে আজকে? তুমি আমাকে চেনো না ইমতিয়াজ, আমি এতটা দায়িত্ব জ্ঞানহীন নিশ্চয়ই না। তুমি নিশ্চিন্তে যেতে পারো, আমি জেসমিনকে দেখে রাখছি। থ্যাঙ্কস। তবে তোমাকে একা দোষ দিয়ে লাভ নেই, আমিও আজ তোমাকে চিনতে পারিনি। আমি আজ সত্যি চমকে গিয়েছিলাম যখন তুমি আর জেসমিনের বিয়ে সম্পর্ক এইসব নিয়ে কথা বলছিলে। আমার একবারের জন্য মনে হয়নি যে তুমি বানিয়ে বানিয়ে বলছো জেসমিনকে বিয়ে করবে। আমি সবার আগে তোমাকেই একটা কথা বলতে চাই, সেটা হলো তুমি শুধু আমাকেই ভালোবেসেছো আর আমাকেই ভালোবাসবে, সেটাই তো। কিন্তু ইমতিয়াজ, এখন আর এসবের কোনো মানে নেই। হ্যাঁ, একটা সময় ছিল যখন এই বিপাশা তোমাকে ছাড়া দুনিয়াতে আর কারো কথা ভাবতে পারতো না। আমার পুরো পৃথিবী
আমার পুরো অস্তিত্ব জুড়ে ছিল তুমি। তখন তুমি একবার ডাকলে আমি সবকিছু উলটপালট করে দিয়ে তোমার কাছে চলে যেতে পারতাম। সেই বিপাশা যদি আজকের এরকম একটা জটিল পরিস্থিতির মুখোমুখি হতো, তাহলে আমি সব কিছু ফেলে তীব্র প্রতিবাদ করে চিৎকার করে বলতাম সব কিছু মিথ্যে, এটা হতে পারে না, ইমতিয়াজ শুধু আমার। কিন্তু তোমাকে ধন্যবাদ ইমতিয়াজ, তুমি আমাকে রিয়েলিটি আর ম্যাচুরিটি শিখিয়েছো। আমাকে অবহেলা করে মাঝপথে ফেলে গিয়ে তুমি আমাকে অনেক পরিণত করেছো। আজ আমি একজনের স্ত্রী, একজনের মা, একটা পরিবারের বউ। আমাকে এত ইমোশনাল হলে চলে না। আজ আমার ননদ মরতে বসেছে, এখন আমি শুধু ওর সুস্থতার কথাই ভাবছি। ইমতিয়াজ, আমি আর সেই বোকা, অবুঝ বিপাশা নই। আমি এখন অনেক বাস্তববাদী। আমি জানি বিপাশা, আমি অতীতে অনেক বড় ভুল করেছি, আর সেই ভুলের মাসুল আমি এখনো দিয়ে চলেছি। কিন্তু আমি সেই একই ভুল আর দ্বিতীয়বার করতে চাই না। তুমি কি সব আবল তাবল বলছো? যে কথাটা আমি তোমাকে বলতে চাচ্ছিলাম, মানে আমি সত্যি আমি মনে করি জেসমিনকে সত্যি আমার বিয়ে করা উচিত। তুমি আমাদের সবাইকে কত ভালোবাসো। তাহলে কেন এত বড় একটা ঘটনা আমার কাছে লুকিয়ে রাখলি? আমার মেয়ের এত বড় একটা অসুখ, সেটা কি জানার কোনো অধিকার ছিল না আমার? মায়ের মন তো, আমরা এক রুমে আলাদা থাকলেও মা হয়তো বুঝবে, কিন্তু এই সোসাইটির মানুষ, বাইরের মানুষ যদি জানতে পারে তখন আমরা কি ফেস করব সেইটা নিয়েই মা প্যানিক করতেছে। তোমার মাও তো তোমাকে নিয়ে সেম ওয়ারি, তাই না? তুই যেভাবে একা একা লড়াই করেছিস, নিজের কষ্ট ভিতরে চেপে রেখে পুরো সংসারটাকে, পুরো ফ্যামিলিটাকে এক সুতোয় বেঁধেছিস, আমার তো তোর জন্য গর্ব হচ্ছে। মনে হচ্ছে আমরা তোকে মানুষ করতে একদম ভুল করিনি।